Amar Bangla digital channel does not promote any violent, harmful or illegal activities. All content provided on this channel is for educational purpose only. এবার বিভাজনের রাজনীতি নিয়ে বিস্ফোরক দাবি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। মানুষের মধ্যে ঐক্য তৈরি না করে বিভাজন করছে, বাংলায় কথা বললেই সরাসরি আক্রমণ। এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করে চড়া সুর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। প্রধানমন্ত্রী ডিগ্রির নথি দেখাতে পারছেন না, আর ভারতের কৃষক শ্রমিক ঠাকুরদাদার নথি দেখাবে। ফের বিস্ফোরক দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কি হচ্ছে আপনার রাজ্যে, কি হচ্ছে আমার রাজ্যে, কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে? মানুষের মধ্যে ঐক্য তৈরি করা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি ঐক্য তৈরি না করে বিভাজন তৈরি করছি। আজকে এমন বিভাজন তৈরি হয়েছে যে বাংলায় কথা বলছে, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তার উপর সরাসরি আক্রমণ হচ্ছে। এতক্ষণ আমি মোবাইলে দেখছিলাম, তাদের প্রকৃতপক্ষে বন্দি করে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। আর কি চলছে? সামাজিক ন্যায়। আপনি যে সাধারণভাবে একটা ভোট দিয়ে প্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবেন, আপনার প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে। বিহারে যে চলছে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া, তাতে কারা বাদ যাচ্ছে জানেন? উচ্চ বর্ণের কেউ বাদ যাবে না। তার কারণ তারা ধারাবাহিকভাবে সুযোগ সুবিধা পেয়ে এসে নিজেদের নথিটুকু রেখেছে। আর যে মানুষটা প্রতি বছর বন্যায় ঘরছাড়া হয়ে যায়, যে মানুষটা খরায় এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় বাঁচবার জন্য, সেই মানুষটা কি নথি নিয়ে বসে আছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ডিগ্রির নথি দেখাতে পারছেন না, আর তিনি চান ভারতবর্ষের কৃষক শ্রমিক তারা তার ঠাকুরদার জন্মের নথি দেখাবে। এগুলো অবাস্তব মনে হচ্ছে। এগুলো কার্যকর করছে। কার্যকর করছে কেন? যে এই মানুষেরা ভোট দিলে পরে তারা ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিসের চিন্তা করে ভোট দেবে যে আমি কি পেয়েছি। এই সরকার, ভারতবর্ষের সরকার আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভারতবর্ষের সরকারের প্রতিশ্রুতিটা কোত্থেকে দিয়েছিল? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিশ্রুতি এটা, যে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের চূড়ান্ত পরিণতি, আমরা সমাজতন্ত্র চাই, তাকে লক্ষ্য রেখে বাস্তবায়িত করার পরিকল্পনা। সেটা তো হয়নি। সেজন্যেই প্রাসঙ্গিকতা আছে। আর দীর্ঘ বক্তৃতা করবো না, অনেকক্ষণ বক্তৃতা হয়েছে।